ভোলায় যেই পরিমাণ বিদ্যুৎ রয়েছে, অর্থাৎ ভোলাতে প্রয়োজন ধরেন 110 মেগাওয়াট, কিন্তু ভোলাতে উৎপাদন হচ্ছে 450 মেগাওয়াট। তার মানে যা প্রয়োজন তার চেয়ে 3 গুণ বেশি উৎপাদন হচ্ছে, কিন্তু তারপর আমরা বিদ্যুৎ পাচ্ছি না। গতকালকে আমার 6 মাসের বাচ্চা নিয়ে যখন আমি ঘুমাইছি, আমি দেখলাম যে এক রাত্রে 7 থেকে 8 বার বিদ্যুৎ নাই। অর্থাৎ হোমিওপ্যাথি ওষুধের মতো 6 ঘন্টা পর পর যেমন ওষুধ খাইতে হয়, ভোলাবাসী বিদ্যুৎ পাচ্ছে ঠিক হোমিওপ্যাথি ওষুধের মতো। এটা তো হতে পারে না। আমাদের ভোলার গ্যাস, ভোলার বিদ্যুৎ অন্য জায়গায় যাক, সেটা নিয়ে আমরা আপত্তি করি না, কিন্তু অধিকার তো আমাদের আছে, আগে তো আমাদেরকে দেওয়া হবে, কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। সেটা বারবার তাদেরকে বলা হলেও তারা যেই ধরনের যুক্তিগুলো দেখাচ্ছে, সেই যুক্তিগুলো ভোলার মানুষের কাছে গ্রহণযোগ্য না। সুতরাং আমরা ভোলাবাসী এই বিদ্যুৎ চাই। যদি বিদ্যুৎ না দেওয়া হয়, আজকে আমরা প্রাথমিকভাবে তাদেরকে জানালাম মানববন্ধনের মাধ্যমে, ভবিষ্যতে আমরা সেই বিদ্যুৎ অফিস ঘেরাও করবো ইনশাআল্লাহ। আমাদের প্রাকৃতিক সম্পদের ভোলাতে অভাব নাই, সেখানে বিদ্যুৎ আমাদের একটা বড় একটা প্রজেক্ট, ঠিক আছে। যেখানে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সেখানে জাতীয় গ্রিডে তারা বিদ্যুৎটা নিয়ে যাচ্ছে। এই বিদ্যুৎ যাই পরিমাণ উৎপন্ন হচ্ছে, সেই পরিমাণ আমাদেরকে ভোলাবাসীদেরকে দেওয়া হচ্ছে না। এতে আমাদের জনভোগান্তি অনেকটাই বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি যে ভোলার বিদ্যুৎ ভোলাতে পর্যাপ্ত পরিমাণ দিয়ে তারপরে অন্য জেলায় যাবে। এছাড়া আমরা ভোলার বিদ্যুৎ কোথাও যেতে দিব না। আমাদের এই পল্লী বিদ্যুৎ সমিতি তাদের নাকি লোক বলে সমস্যা। আমাদের বিদ্যুৎ গেলে একটা আমাদের বিশেষ করে লাইফ বেকারিতে অনেক টাকার অর্থ ক্ষতি হয়। আমাদের বেকারি বিস্কুটটা যখন আমরা তৈরি করে যখন আমাদের হিট দিতে হয়, তখন যদি বিদ্যুৎ না থাকে 10 মিনিট বিদ্যুৎ আপ করলেই আমাদের ওই মালগুলো সব নষ্ট হয়ে যায়। তাতে আমাদের লক্ষ লক্ষ টাকা আমরা ক্ষতিগ্রস্ত হই এই পল্লী বিদ্যুতের কারণে। আর তারা বিদ্যুৎ নিলে শুধু খালি ফোন দিলেই তারা বলে যে আমাদের 33 কেবি নাই, 33 কেবি নাই। 33 কেবি শুধু একটাই অভিযোগ, তাহলে আমাদের 33 কেবি নাই। তাহলে যদি 33 কেবি না থাকে, তাহলে তারা বিদ্যুতের কি লাইন তারা তৈরি করলো? ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এবং ভোলায় যারা বিদ্যুৎ দেয়, সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এটা হলো ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, আরেকটা হইল ওজাপাড়িকো। এই দুই সংস্থার কারণে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না। ইতিমধ্যে চরপেশনে সাবস্টেশন হয়ে গেছে। আপনারা জানেন বোরহানুদ্দিনে একটা ট্রান্সফরমার নষ্ট। এই নষ্ট ট্রান্সফরমার ঠিকই হচ্ছে না। কাদের কারণে ঠিক হচ্ছে না? ঠিক হচ্ছে না এই দুইটা সংস্থার কারণে। এই দুইটা সংস্থা চাইলেই কিন্তু এটার দ্রুত পদক্ষেপ নিতে পারে। আপনারা দেখবেন পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে ঢুকলে তাদের দামি গাড়ি, তাদের অফিস চকচক করে, কিন্তু বাইরে যাইলে দেখবেন তাদের কার্যক্রম নাই, কোনো সেবা নাই, এবং এত বাজে অবস্থা চিন্তা করার মতো না। একটু ডালপাতা লড়লেই বিদ্যুৎ নাই, মানে কি একটা অবস্থা। তারা বলে আমাদের জনবল সংকট। কেন ভাই? আমরা কি টাকা দেই না আপনাদেরকে? আমরা কি বিদ্যুতের টাকা দেই না, পেমেন্ট করি না? আপনারা তো 1 মাস 2 মাস বিদ্যুতের টাকা না দিলেই লাইন কেটে দেন। তাহলে আপনাদের জনবল সংকট থাকবে কেন? জনবল দেশে কি চাকরি করার লোকের অভাব? অবশ্যই অনেক আছে। অতএব আমরা চাই আপনারা আমাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করবেন, কোনো উসিলা চলবে না। চরপেশনে ইতিমধ্যে সাবস্টেশন হয়েছে, চরপেশন সাবস্টেশন আমাদের বিদ্যুৎ দিতে সক্ষম, এবং সেখান থেকে দ্রুত গতিতে আপনারা লালমোহন এবং চরপেশন খাবার দিলে আমরা বোরহানুদ্দিন থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাই। বিদ্যুতের সংকট থাকে না, কিন্তু আমাদের এই যারা বিদ্যুৎ সরবরাহ করে তাদের কারণে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। আমরা চাই খুব দ্রুত আমরা যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাই। আজকে এখানে দাঁড়িয়েছি যে মানববন্ধন, আসলে আমাদের একটি উদ্দেশ্য যে আমাদের ভোলাতে বিদ্যুৎ না থাকার কারণে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, এবং যারা স্টুডেন্ট পড়ালেখা করতে অনেক সমস্যা হচ্ছে, পড়ালেখা করতে পারে না, এবং আমাদের আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন। তাই আমরা চাইতেছি যে আসলে আমাদের ভোলাতে 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, সেখানে আমাদের প্রয়োজন মাত্র 130 মেগাওয়াট বিদ্যুৎ হলেই পুরো জেলা হয়ে যায়। সেখানে আমরা বিদ্যুৎ পাচ্ছি না, পর্যাপ্ত পরিমাণ লোডশেডিং। তাই আমরা চাই আসলে আমাদের আগে ভোলাতে আমাদের বিদ্যুৎ দেওয়া হোক, এরপরে ভোলার বাহিরে নেওয়া হোক। আমরা যে দিন দিন ভোগান্তিতে পড়ি, তীব্র গরমে, দিন দিন গরমের তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছে, তারপরও আমাদের একটু কোনো বিদ্যুতের কারণে কোনো আমাদের ছেলে সন্তানেরা লেখাপড়া করতে পারতেছে না। অসহায় মানে মুরব্বীরা, তাদের বাসা বাড়ি তাদের অনেক কষ্ট হইতেছে, তারা ইচ্ছা করলে বাইরে বের হইতে পারে না, এবং মেডিকেলে যাইলেও রুগীদের অভাবে সেবাটা পাওয়া যাচ্ছে না। এই বিদ্যুতের কারণে অন্য উপজেলা যেরকম বিদ্যুতের সুবিধাটা পায়, কেন আমার ভোলাদ্বীপ জেলাতে পাবে না? আমাদের দাবি এটাই, অন্য জেলা যেভাবে বিদ্যুৎ তারা সাপোর্ট পায়, আমরাও সেই একইভাবে বিদ্যুতের সাপোর্ট পাইতে চাই। তা না হলে আমরা আরো কঠিন বিক্ষোভ করব।